কেউ কেউ বলে না শর্ট করে ঢুকে পড়বে, আছে না একজন? এই যে শর্ট করে ঢুকে পড়বে, ওনার লোকজন কি আপনি বাদ দিতে পারবেন? আমাদের সমাজে আছে না? তো আপনার কাছে তো ঘুরে কই ধরেন না, তো ধরে আপনি ধরতেছেন, সব কি পুলিশে গাড়ি দিবেন? আপনারা কিছুই করবেন না? আপনারা আসেন, আমরা একটা কম্বিং অপারেশন করব। আপনারা যারা প্রচলিত রাজনৈতিক দল আছেন, প্রত্যেক দল থেকে 20 জন 20 জন আমাদেরকে দেন, আমরা এক রাতে সব লোক ধরে ফেলবো। আসেন, কবে আসবেন? এটা চ্যালেঞ্জ নেন আমার কাছ থেকে। আমি বগুড়াতে এটা করেছি। বগুড়াতে আমরা চাওয়ার পরে মাত্র একটা বা দুটো সংগঠন থেকে লোক পাইছে, আর কারো কাছ থেকে লোক পাইনি আমরা। এটা হলো আমাদের অভিজ্ঞতা, আমরা দিবেন। আপনারা হয়তো আজকে জোশে বলে ফেলতে পারেন আমি 100 জন দিব, আর দিতে পারবেন আপনি, কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা পাইনি। এরপরে আমাদের যে চ্যালেঞ্জটা আছে সেটা হলো সংস্কারের জন্য সমাজের মধ্যে থেকে জোরালো আওয়াজ উঠানো। পুলিশ সংস্কার হোক। আপনাদের এই সমাজের যত মানুষ আছেন, আপনারা কি চান? এটা চান না তো। আজ পর্যন্ত না আমাদের জাতীয় পর্যায়ে, স্থানীয় পর্যায়ে পুলিশের সংস্কার বিষয়ক কোনো আলোচনা অনুষ্ঠান, পুলিশকে প্রচলিত আমলাতন্ত্রের বেড়াজাল থেকে মুক্ত করে একটা স্বাধীন সংস্থা হিসেবে প্রতিষ্ঠা করা আপনারা চেয়েছেন? চান নাই। আইন 1861, বাংলাদেশের অধিকাংশ আইন পরিবর্তন হয়েছে, কিন্তু পুলিশ আইন 1861 পরিবর্তন হয়নি, এবং কোনো সরকার এটা করবে না, এটা নিশ্চিত থাকতে পারেন, যে ক্ষমতা আসুক। কারণ কেন করবে না? কারণ করলে পুলিশ আর লাঠিয়াল থাকবে না। পুলিশ যদি লাঠিয়াল না থাকে, তাহলে ওনাদের এই যে অবৈধ কাজ, এটা তোমরা করতে পারবে না। এই যে জায়গাটা, এই জায়গাকে আমরা অ্যাড্রেস করছি। আপনি আমাকে ব্লেম করেন, কোনো অসুবিধা নেই, কিন্তু এই জায়গাটাতে আমাদের দাবি থাকতে পারে। আপনারা পুলিশ নিজের যে সংস্কার চায়, বাংলাদেশের কোনো সংস্থা নিজেদের মধ্য থেকে সংস্কার চাচ্ছে না, পুলিশ নিজেরাই সংস্কার চাচ্ছে। এবং এই সরকারের আমলে যে সংস্কার কমিশনগুলো গঠিত হয়েছে, সবগুলো নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু পুলিশের সংস্কার নিয়ে কোনো আলোচনা হয়েছে অন্তত আমার নজরে পড়েনি। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সেই সাথে আমাদের পরবর্তী নিউজটি দেখতে এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে চাপ দিয়ে রাখুন। এছাড়াও আমাদের সাথে ইমেইলে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে ইমেইলে যোগাযোগের ঠিকানা রূপান্তরসংবাদ@gmail.com। আল্লাহ হাফেজ।